আমাদের প্রথম লেসন শুরু হচ্ছে প্রোজ। লীলাস ফ্রেন্ড, রাইটার আর কে নারায়ণ, রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী বা নারায়ণও বলা হয়ে থাকে। লেসনটার নাম হচ্ছে লীলাস ফ্রেন্ড। লীলা ইজ দ্য নেম অফ এ 5-year-old girl and her friend's name will be revealed when we shall go through the text. And our writer is R.K. Narayan, Rosipuram Krishnaswamy Narayan, short name R.K. Narayan. And this writer's brother's name was Rosipuram Krishnaswamy Lakshmana. He was a cartoonist. 2001 তিনি মারা যান আমাদের রাইটার। He is one of the most widely read Indian writers in English. There are many writers who wrote in English, but R.K. Narayan was one of the writers who is read extensively. তার লেখা খুব ব্যাপকভাবে পড়া হয়ে থাকে। তিনি ভারতীয় ইংরেজি ভাষায় লেখকদের মধ্যে অন্যতম বিখ্যাত। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তার বিখ্যাত বই হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দি ইংলিশ টিচার, দি গাইড। অ্যাপার্ট ফ্রম নভেলস, Narayan displayed versatility as an author in his essays, short stories, memoirs and travel books. নভেল ছাড়াও তিনি তার বহুমুখী প্রতিভার প্রদর্শন করেছেন। ডিসপ্লেড মানে প্রদর্শন করেছিলেন, ভার্সাটিলিটি মানে বহুমুখী প্রতিভা। অ্যাজ অ্যান অথর ইন হিজ এসেইস মানে লেখক হিসাবে তার প্রবন্ধ, ছোট গল্প, স্মৃতিস্মারক বা ভ্রমণ বৃত্তান্ত লেখাতে তিনি তার বহুমুখী প্রতিভার প্রদর্শন করেছেন বা সাক্ষ্য রেখেছেন। ঠিক আছে, তাহলে হি ওয়াজ নট এ শর্ট স্টোরি রাইটার, হি ওয়াজ অলসো এ নোভেলিস্ট বা নোভেল রাইটার। হি রোড এসেইজ, শর্ট স্টোরিজ, মেমোরিয়ালস অ্যান্ড ট্রাভেল বুকস। মেমোরিয়ালস মানে স্মৃতিস্মারক গ্রন্থ। Leela's Friend is taken from R.K. Narayan's popular short story collection, The Malgudi Days. Leela's Friend, our prescribed text, is taken from R.K. Narayan's popular short story collection. R.K. Narayan had a popular short story collection and its name was Malgudi Days. This is the name, Malgudi Days. This Malgudi Days is a very popular book of story collection. গল্প সংকলন টাইপের এই বইটা, তার লেখা অনেক বই কবিতা এখানে আছে। দিস স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুজ অফ ইন্টারাকশান বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ফ্রেন্ডশিপ, ট্রাস্ট, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। এই গল্পটা মানে দিস স্টোরি লীলাস ফ্রেন্ড ডিলস উইথ দ্য ইস্যুজ অফ ইন্টারাকশান বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। ভিন্ন ভিন্ন সামাজিক স্তরের মানুষের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে থাকে, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ট্রাস্ট বিশ্বাস, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। প্রেজুডিশন মানে বদ্ধমূল ধারণা, আর হচ্ছে এক্সপ্লয়টেশন শোষণ। সমাজে দেখা যায় এক শ্রেণী মানুষ আর এক শ্রেণী মানুষ শোষণ করে। অনেক বদ্ধমূল ধারণার বশবর্তী হয়ে মানুষ তার মানে পরিচয় দেয়, সেখানে অনেক রকম বিরোধিতা, ঝগড়াঝাটি এগুলো হয়ে থাকে। ফ্রেন্ডশিপের উদাহরণ থাকে, বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে, এই সমস্ত বিষয় যেগুলো সমাজে দেখা যায় সেই বিষয়ে এই গল্পটা তার গল্পতে দেখা যায় এবং এখানেও আমরা সেরকম কিছুটা পাবো। সোশ্যাল ক্লাসের মধ্যে একটা ডিফারেন্স আছে। মালিক পক্ষ চাকর বাকরদের হীন চোখে দেখে, তাদেরকে সন্দেহ করে, কথায় কথায় বিশ্বাস করে না, তারই পরিচয় আমরা এখানে পাবো। আবার শুধু তাই নয়, একটা অসম বন্ধুত্বও দেখতে পাবো। বাড়ির মালিকের মেয়ের সঙ্গে একটা চাকরের, যার বয়স অনেক বেশি, কেমন একটা বন্ধুত্ব রয়েছে।
এবং বিশ্বাসের ব্যাপারটাও রয়েছে। আর বদ্ধমূল ধারণা বলতে প্রেজুডিস মানে বদ্ধমূল ধারণা, যেটা মানুষ পাল্টাতে পারে না। হ্যাঁ, বাড়িতে কোনো কিছু জিনিস খোয়া গেলেই মানুষ প্রথমেই চাকর বাকরকে সন্দেহ করে, ওরা মনে হয় নিয়ে নিয়েছে, চাকর টাকর যারা থাকে আর কি। আর একটা জিনিস হয় এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণ। উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর বা দুর্বল মানুষ শোষণ করে, তারও পরিচয় কিছুটা আমরা এখানে পাবো। দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ আওয়ার স্টোরি। ওকে, ইজ দেয়ার এনি কোশ্চেন অ্যাবাউট দিস ইন্ট্রোডাক্টরি হ্যাঁ কনভারসেশন? স্যার। বলো, ইজ দেয়ার এনি কোশ্চেন? এক্সপ্লোরিজ মানে হ্যাঁ, এক্সপ্লোরস কোথায় যেন দিস স্টোরি এক্সপ্লোরস মানে ডিলস উইথ। এক্সপ্লোর মানে অভিযান করা। এই গল্পের মধ্যে আমরা এই সেই বিষয়গুলো পাই। হ্যাঁ, ডিলস উইথ বা এইসব বিষয় নিয়ে আলোচনা করে। ইস্যুজ মানে প্রবলেমস অফ দি ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। ঠিক আছে, দেখো, দিস ইজ হ্যাঁ আর স্যার। দিস ইজ আওয়ার মেন পার্ট। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. Sir, do you want a servant? Siddha asked. Come in, said Mr. Shivshankar. As Siddha opened the gate and came in, Mr. Shivshankar subjected him to a scrutiny and said to himself, doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks tidy. Siddha was hanging about the gate at a moment. সিদ্ধা বাড়ির সদর দরজার কাছে ঘুরঘুর করছিল বা ঘোরাঘুরি করছিল যখন মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিল তাদের বাড়ির সামনের বারান্দায়, আর ব্রুডিং ওভার দি সার্ভেন্ট প্রবলেম, এবং চাকর সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করছিল। ব্রুডিং মানে হচ্ছে থিঙ্ক ডিপলি। The writer has created a scene in front of a house. There is a house, and the owner of the house was standing and thinking deeply over the problem of servant, and at that very moment a man named Siddha was found wandering in front of the গেটের সামনে সে ঘোরাঘুরি করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। তাহলে যে বাইরের লোকটি সিদ্ধা নামক, সে জিজ্ঞাসা করলো বাড়ি মালিককে দেখে, স্যার আপনাদের চাকর দরকার আছে? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললে চলে এসো। বিকজ মিস্টার শিবশঙ্কর ওয়াজ থিঙ্কিং about their servant. They require a servant, but they did not possibly find any servant. সেজন্য বলছে কাম ইন। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি। যখন সিদ্ধা গেট খুলে ঢুকেছিল বা ঢুকছিল বললেও ভালো হতো এবং এলো, তখন মিস্টার শিবশঙ্কর তাকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলো। সাবজেক্ট হিম টু আ স্ক্রুটনি মানে তাকে খুব ভালো করে খুঁটিখাটি দেখলো। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং মনে মনে বলল, ডাজেন্ট সিম টু বি আ ব্যাড শট, খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। অ্যাট এনি রেট দি ফেলো লুকস টাইডি, যে কোনোভাবে হোক লোকটাকে খুব ছিমছাম লাগছে দেখতে। অর্থাৎ বাহ্যত দেখে, এক্সটার্নালি দেখে সিদ্ধাকে চাকর হিসাবে মিস্টার শিবশঙ্করের পছন্দ হলো। তাহলে হোয়েন সিদ্ধা আস্কড মিস্টার শিবশঙ্কর ইফ দে ওয়ান্টেড এনি সার্ভেন্ট, মিস্টার শিবশঙ্কর আনসার্ড ইন দ্য পজিটিভ অ্যান্ড হি কল্ড হিম টু এন্টার থ্রু দ্য গেট। অ্যান্ড হোয়েন সিদ্ধা ওয়াজ coming towards Mr. Shivshankar, Mr. Shivshankar thought that very person, that means Siddha,
didn't seem to be a good person. He didn't seem to a bad person, and because the person looked tidy. Tidy মানে পরিষ্কার পরিচ্ছন্ন. Where were you before? He asked. আগে কোথায় ছিলে সে জিজ্ঞাসা করলো, মিস্টার শিবশঙ্কর জিজ্ঞাসা করলো। সিদ্ধা সেট ইন আ বাংলো দেয়ার, ওইখানে বাংলোতে ছিলাম। অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামহোয়ার, এবং ইঙ্গিত করলো একটা অস্পষ্ট, ভেগ কথাটা আন্ডারলাইন করবে, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। ভেগ একটা অস্পষ্ট কথা, ভেগ ভেগ কথাটার মানে হচ্ছে অস্পষ্ট। অস্পষ্ট কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না বলে বললো ওই ওখানে বাংলোতে। ইন দ্য ডক্টরস হাউস, ডক্টরের বাড়িতে। ঠিক আছে। সিদ্ধা সেট হোয়াট ইজ হিজ নেম, ওই ডাক্তারের নাম কি? আই ডোন্ট নো মাস্টার, আমি প্রভুকে জানতাম না। সেট সিদ্ধা বলল, হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি বাজারের কাছে বাস করেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা তোমাকে তাড়িয়ে দিল কেন বা পাঠিয়ে দিল কেন, ছেড়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, হে প্রভু তারা শহর ছেড়ে যাচ্ছে। সিদ্ধা সেট গিভিং দ্য স্টক রিপ্লাই, সিদ্ধা সোজাসাপটা উত্তর দিয়ে বললো তারা শহর ছেড়ে যাচ্ছে, তাই আমাকে ছেড়ে দিয়েছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর তার মনস্থির করতে পারলো না। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, অর্থাৎ সে লোকটা ভালো হবেই খারাপ হবে এটা সে মনস্থির করতে পারলো না। হি কল্ড হিজ ওয়াইফ, অর্থাৎ তাকে নেবে কি নেবে না ঠিক করতে পারলো না। হি কল্ড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে ডাকলো। হি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। মিস্টার শিবশঙ্করস ওয়াইফ লুকড অ্যাট সিদ্ধা, এবং বলল, তার দিকে তাকালো এবং বলল, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দি আদার্স, তাকে আমাদের যেসব চাকর ছিল তাদের চেয়ে বেশি খারাপ মনে হচ্ছে না। ওয়ার্স মানে ব্যাডের কম্পারেটিভ ফর্ম ওয়ার্স, আমাদের যেসব চাকর ছিল তাদের চেয়ে বেশি, তাদের তুলনায় বেশি খারাপ হবে বলে মনে হয় না। দেখো এই মানুষটার মধ্যে কেন নেগেটিভ কথা, একটা বাড়ির গৃহিণী সে কিন্তু ভালো বলছে না, সে বলছে আমাদের যারা যেসব চাকর ছিল তাদের চেয়ে বেশি খারাপ হবে বলে মনে হয় না, মানে সেরকমই খারাপ হবে, এর চেয়ে বেশি খারাপ হবে না। তার মানে এই কথাটার দ্বারা তার ভেতরে একটা অলরেডি সন্দেহ ঢুকে আছে, চাকর বাকর শ্রেণীর মানুষের প্রতি যে তার আগে থেকে একটা ধারণা হয়ে আছে, দ্যাট ইজ কল্ড বায়াসনেস। সেইটা এই কথা দিয়ে প্রকাশ পাচ্ছে আর কি। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে আফটার দি ইন্ট্রোডাক্টরি কনভারসেশন উইথ সিদ্ধা, মিস্টার শিবশঙ্কর did not বা could not decide whether Siddha would be taken as their servant. Then he called his wife, and his wife looked at Siddha and made the comment that he didn't seem to her worse than the other servants they had already. তাদের যেসব চাকর ছিল তাদের চেয়ে অধিক খারাপ হবে বলে মনে হয় না, মানে খারাপ হবে আগে থেকে ভেবে রেখে দিয়েছে। ঠিক আছে, নেক্সট পেজ। এখানে ভেগ মানে কি? অস্পষ্ট, নট ক্লিয়ার। ভেগ কথাটা এখানে নয়, ভেগ কথাটা একটা ভালো শব্দ যার মানে হচ্ছে অস্পষ্ট, বুঝলে? অস্পষ্ট, ঠিক আছে, নট ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট পেজ নম্বর 2। লীলা, their 5-year-old daughter came out, looked at Siddha and gave a cry of joy. Oh father, she said, I like him. Don't send him away. Let us keep him in our house. And then decided it. Leela, their 5-year-old daughter came out.
লুকড অ্যাট সিদ্ধা, লীলা তাদের 5 বছরের মেয়ে বেরিয়ে এলো। অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে, দেখো লীলা কমা দেয়ার 5-year-old ডটার, মানে তাদের 5 বছরের মেয়ে লীলা বেরিয়ে এলো। লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো এবং একটা আনন্দের চিৎকার করে উঠল, ও ফাদার, বাবা। সে সে বলল, আই লাইক হিম, আমার তাকে খুব পছন্দ। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে চলে যেতে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, এসো তাকে আমরা ঘরে রাখি। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং ওটাই স্থির করে দিল। এই লাইনটা দাগিয়ে রাখো। হোয়াট হোয়াট ডাজ দ্যাট মিন, আর হোয়াট ডাজ মিন বাই ইট। ইট বলতে কী আছে, দ্যাট বলতে কি? দ্যাট বলতে হচ্ছে লীলার এই কথাগুলো, বা লীলার সম্মতি, বা লীলার ইগারনেস টু কিপ সিদ্ধা অ্যাজ দেয়ার সার্ভেন্ট। আর ইট মানে দি ডিসিশান। লীলাস ওয়ার্ডস বা লীলাস কনসেন্ট বা লীলাস ইগারনেস টু কিপ সিদ্ধা to keep Siddha as the servant was decided. Both the husband and wife could not decide whether Siddha would be kept as their servant. But when Leela, their 5-year-old daughter, expressed her eagerness to keep Siddha as their servant, the decision was final that Siddha would be kept as their servant. ঠিক আছে তো, বুঝতে পারছো তো? কি গো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। Siddha was given 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood, and looked after Leela. Siddha was given 2 meals a day and 4 rupees a month. সিদ্ধাকে দিনে 2 বার খেতে দেওয়া হতো, 4 টাকা মাসে মাইনে হিসাবে দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ, যার পরিবর্তে হি ওয়াশড ক্লথেস। দিজ আর দি list of works that Siddha had to do in Mr. Shiv Shankar's household. What were the works? না, number 1 washed clothes, কাপড় চোপড় ধুতো। number 2 tended their garden. number 3 ran errands, টুকিটাকি কাজ করতো। errands, underline the word errands. errands means the little works, মানে 5 ফরমাস খাটা বিভিন্ন রকম ছোটোখাটো কাজকে বলা হচ্ছে errands। ক্লাস 6-এ এই শব্দটা রয়েছে, ওই যে ফিশ মঙ্গারের একটা গল্প আছে না, চপ টুড, কাঠ কুচি কুচি করে কাটতো। আর লুকড আফটার লীলা, এবং লীলাকে দেখাশোনা করতো। অনেকগুলো কাজ, 1 2 3 4 5টা কাজের এখানে লিস্ট দেওয়া হয়েছে। এতগুলো কাজের পরিবর্তে তাকে 4 টাকা মাসে, তখনকার দিনে 4 টাকা মূল্য ছিল, আর হচ্ছে দিনে 2 বার খেতে দেওয়া হতো। মনে রাখবে এই জায়গাটা। Siddha, come and play, Leela would cry. Siddha had to drop any work he might be doing and run to her. As she stood in the front garden with a red ball in her hand, his company made her supremely happy. She flung the ball at him and he flung it back, and then he said, now throw the ball into the sky. Siddha clasped the ball, closed his eyes for a second, and threw the ball up. When the ball came down again, he said, now this has touched the moon and come. You see here a little bit of the moon sticking. Leela keenly examined the ball for traces of the moon and said, I don't see. You must be very quick about it, said Siddha. আচ্ছা, অনেকটা পড়ে ফেলেছি, এবারে এক্সপ্লেন করি। সিদ্ধা, কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো, খেলবে এসো, বা এসো খেলো। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতো। সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, সিদ্ধা যদি কোনো কাজ করতে থাকে সেটা ফেলে দিয়ে আসতেই হতো। অ্যান্ড রান টু হার, এবং তার কাছে দৌড়ে আসতে হতো। অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ রেড বল ইন হার হ্যান্ড, যখন সে সামনের বাগানে দাঁড়িয়ে থাকতো হাতে একটা লাল বল নিয়ে। তাহলে হাতে একটা লাল বল নিয়ে ছোট্ট মেয়ে সিদ্ধা, 5 বছরের মেয়ে, সে সিদ্ধাকে ডাক ছাড়তো, সিদ্ধা চলে এসো খেলবে। সিদ্ধা তখন হয়তো কোনো কাজ করছে, সেই কাজ ছেড়ে দিয়েই তাকে দৌড়তে হতো তার সঙ্গে খেলার জন্য। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার সঙ্গ
তাকে অত্যন্ত বা চরমভাবে খুশি করত। হিজ কোম্পানি, তার সঙ্গ, হুজ কোম্পানি ইজ রেফার টু হিয়ার, কার সঙ্গটার কথা বলা হচ্ছে? সিদ্ধার সেটা সঙ্গ, সিদ্ধার সঙ্গ তাকে অর্থাৎ লীলাকে অত্যন্ত খুশি করত। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, হি ফ্লাং ইট ব্যাক, সে তার দিকে বলটা ছুড়ে দিত, ফ্লিং ফ্লাং ফ্লাং, আর সিদ্ধা ফিরে আবার বলটা ছুড়ে দিত। অ্যান্ড দেন হি সেড, তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইন্টু দ্য স্কাই, এখন বলটাকে আকাশে ছুড়ে দাও। হ্যাঁ, তারপরে লীলাই বলতো বলটাকে আকাশে ছুড়ে দাও। সিদ্ধা ক্লাস দ্য বল, ক্লোজড হিজ আইজ ফর আ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, সিদ্ধা তখন বলটাকে জাপটে ধরতো, ক্লাস মানে হচ্ছে জাপটে ধরা, ক্লাস কথাটা, ক্লোজড হিজ আই তার চোখ বন্ধ করতো, ফর আ সেকেন্ড এক সেকেন্ডের জন্য, অ্যান্ড থ্রিউ দ্য বল আপ এবং তারপরে বলটাকে উপরে ছুড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন হি সেড, তারপর যখন বলটা আবার চলে আসতো সে বলতো, নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম, এখন এটা চাঁদকে স্পর্শ করেছে এবং তুমি এখন চলে এসো। অর্থাৎ আমি যে বলটা ছুঁড়ে দিয়েছিলাম ওটা গিয়ে চাঁদকে স্পর্শ করে এসেছে। হ্যাঁ, এখন তুমি ওটাকে দেখবে এসো। ইউ সি হিয়ার এ লিটিল বিট অফ দি মুন স্টিকিং, এ দেখো এই বলটার গায়ে চাঁদের টুকরো একটু লেগে আছে। এ লিটিল বিট অফ দ্য মুন মানে চাঁদের টুকরো। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন অ্যান্ড সেড আই ডোন্ট সি ইট, লীলা তখন তীক্ষ্ণভাবে, কিনলিটা আন্ডারলাইন করো, হ্যাঁ, বলটা পরীক্ষা করতো চাঁদের টুকরোর গায়ে কেমন লেগে আছে দেখার জন্য, এবং বলতো আই ডোন্ট সি, আমি দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট সেড সিদ্ধা বলতো তুমি তাড়াতাড়ি করো, বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, কারণ এটা হচ্ছে পুরো মানে সব বাষ্পায়িত হয়ে গেছে, হ্যাঁ, ভেপারে পরিণত হয়ে গেছে। ইভাপোরেট হচ্ছে ইভাপোরেশন বা ইভাপোরেশনের ভার্ব ফর্ম, মানে চাঁদের টুকরো বাষ্পায়িত হয়ে উড়ে গেছে, আর উড়ে গিয়ে আবার চাঁদে চলে গেছে, তাই তুমি দেখতে পাচ্ছ না, তাড়াতাড়ি করে দেখতে হবে তো। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো, বলে হি কাভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু আ লিটিল গ্যাপ, সে তখন বলটাকে শক্তভাবে ধরতো তার আঙ্গুল দিয়ে, আর অ্যালাউড হার টু পিপ থ্রু দ্য আ লিটিল গ্যাপ, এবং তাকে হ্যাঁ আঙুলের ফাঁক দিয়ে, ছোট্ট একটা ফাঁক দিয়ে হ্যাঁ তাকে দেখতে দিত। ইয়েস সেড লীলা বলতে, হ্যাঁ আই সি দ্য মুন, হ্যাঁ চাঁদ দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদটা কি খুব ভেজা? সার্টেনলি ইট ইজ, হ্যাঁ নিশ্চয়ই ভেজা, সিদ্ধা বলতো। তাহলে দেখো কেমন হয়, বাচ্চাকে ভুলিয়ে চাঁদ দেখাতো, কিছুই না, আঙুল দিয়ে বা হাতের তালু দিয়ে এমনভাবে ঘিরে রাখতো, আঙুলের ফাঁক দিয়ে একটু আলো প্রবেশ করতো, আর শিশির লেগে বা জল ফল লেগে তখন মনে হতো যে যেন সে আলোটাকেই চাঁদের টুকরো ভাবতো, আর যেহেতু বলটা গায়ে জল টল লেগে আছে, শিশির লেগে, সেই জন্য সে ভাবতো যে ভেজা, বলছে চাঁদটা খুব ভেজা। আই সি দ্য মুন বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদ কি খুব ভেজা? ওয়েট কথার অর্থ হচ্ছে ভেজা, ড্রাই এর অপোজিট আর ওয়েট। তখন সিদ্ধা কায়দা করে বলতো নিশ্চয়ই, সার্টেনলি ইট ইজ, মানে সার্টেনলি ইট ইজ ওয়েট। হোয়াট, এবারে প্রশ্ন করছে, হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা আকাশে কি আছে? গড, ভগবান আছে, হি সেড, সে বলতো। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, এটা নিশ্চয়ই লীলা প্রশ্ন করতো। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি আমরা ছাদে দাঁড়াই এবং আমাদের বাহু প্রসারিত করি বা বাহুটাকে বাড়িয়ে দিই, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশকে স্পর্শ করতে পারি? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার হি সেড, সে বলতো এখানে ছাদে দাঁড়ালে হবে না, নট ইফ উই, যদি আমরা ছাদে দাঁড়াই তাহলে হবে না, বাট ইফ উই স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, যদি তুমি নারকেল গাছে দাঁড়াতে পারো তাহলে কিন্তু তুমি চাঁদ স্পর্শ করতে পারবে। হ্যাভ ইউ ডান ইট আস্কড লীলা বললো, তুমি কি এটা করেছো? তুমি কখনো নারকেল গাছে উঠে চাঁদকে স্পর্শ করেছো? ইয়েস মেনি টাইমস সেড সিদ্ধা বলে, হ্যাঁ অনেকবার করেছি। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, যখনই চাঁদ বড় হয়, যখনই বড় চাঁদ থাকে, আমি নারকেল গাছে উঠে যাই এবং এটাকে স্পর্শ করি। ডাজ দি মুন নো ইউ, চাঁদ কি তোমাকে জানে? ইয়েস ভেরি ওয়েল, খুব ভালো করেই জানে।
নাও কাম উইথ মি, এখন চলে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো। তাহলে দেখলাম এখানে লীলাকে কেমনভাবে বোকা বানিয়ে বাচ্চা বলে চাঁদকে আকাশে কী আছে জিজ্ঞেস করলো, বলে গড আছে, এটা বিশ্বাস হয়তো করলো সে, কিন্তু বলছে আকাশকে কি চাঁদকে কি স্পর্শ করা যায়? বলছে হ্যাঁ। ছাদে উঠলে চাঁদকে স্পর্শ করা যাবে? বলছে না। হ্যাঁ, নারকেল গাছে উঠলেই চাঁদকে স্পর্শ করো। বলে তুমি করেছো চাঁদকে স্পর্শ করেছো? বলছে হ্যাঁ, অনেকবার করেছি, বড় চাঁদই হলেই আমি নারকেল গাছে উঠে গিয়ে একটা স্পর্শ করি। বলছে তাহলে তো চাঁদের সঙ্গে তোমার খুব জানাশোনা আছে। বলছে হ্যাঁ, খুব ভালোই জানাশোনা আছে। হ্যাঁ, বলেই বলছে এসো তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো। দে আর স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল, মানে বাগানের মধ্যে। হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ? সে তখন চাঁদটাকে দেখিয়ে বলতো তুমি চাঁদটাকে ওখানে দেখছো, তাই নয় কি? দেখো ট্যাগ কোশ্চেনে ব্যবহার করা হয়েছে কেমন। হ্যাঁ, ইউ সি দ্য মুন ডোন্ট ইউ, ডোন্ট ইউটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ইয়েস, হ্যাঁ, এখানে চাঁদ দেখছি তো, ওই তো। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো। হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাক ইয়ার্ড, এই বলে তাকে পেছনের দিকে বাড়ির পেছনের দিকে নিয়ে যেত। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আউট, সে কুয়োর কাছে থামতো এবং আবার দেখাতো। দি মুন ওয়াজ দেয়ার টু, সেখানেও চাঁদ আছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওন্ডার, লীলা তখন বিস্ময়ে হাততালি দিত এবং চিৎকার করতো, হাততালি দিত এবং বিস্ময়ে চিৎকার করতো। দি মুন ইজ হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? আরে চাঁদ এখানে, ওটা তো ওখানে ছিল, কী করে এটা হলো? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আরে আমি তো আমাদেরকে অনুসরণ করার জন্য চাঁদকে বলেছি, এটাকে বলেছি, তাই তো এখানে দেখা যাচ্ছে। তুমি বাড়ির ওধারে গোলাপ গাছের কাছে দেখেছিলে চাঁদটা ওখানে আছে, আবার এখানে দেখো এখানেও আছে, তার মানে ওই চাঁদটা আমার কথা অনুযায়ী এখানে চলে এসছে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন, লীলা তখন দৌড়ে যেত এবং তার মাকে বলতো সিদ্ধা চাঁদকে জানে, অর্থাৎ সিদ্ধার সঙ্গে চাঁদের খুব দোস্তি রয়েছে। এইভাবে আমরা বাচ্চা মেয়েটা কেমনভাবে বন্ধুর মতো সিদ্ধার সঙ্গে খেলতো বা তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, পরে আরও ভালো করে জানবো। মানে খেলার সঙ্গীরাই তো সাধারণত বন্ধু হয়, এখানে সেটাই দেখানো হচ্ছে। দো দেয়ার ওয়াজ এ গ্রেট ডিফারেন্স অফ এজ বিটুইন সিদ্ধা অ্যান্ড লীলা, বাট দেয়ার ওয়াজ অ্যান ইন্টিমেসি বিটুইন দেম, এবং দিস ইজ ক্লিয়ার ফ্রম দি টেক্সট হিয়ার। এটা হচ্ছে টেক্সট থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ঠিক আছে, আর এগোবে নাকি? বললে আমি চালিয়ে যাব, নো প্রবলেম। না, এতটাই। তাহলে আমরা দেখলাম সিদ্ধার সঙ্গে লীলা কেমনভাবে চাঁদ নিয়ে খেলা করতো। ঠিক আছে, বল নিয়ে খেলা করতো আর চাঁদ নিয়ে কত রকম আজগুবি গল্প হ্যাঁ সে করেছে, যে আমি চাঁদকে জানি, চাঁদ আমার কথা অনুযায়ী চলে। বাচ্চাদের জ্ঞান না থাকলে এরকমই হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ডেট দিয়ে রাখো আজকে। What will you do next?